আমি বাসায় যতই ভালো ভালো ঘি মাখন রান্না করি না কেন, আমার জামাই এমন একটা বেশ ধরবে যেন মনে হবে সেসব সে খেতেই পছন্দ করে না। আবার এই মানুষটাই বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূরে বন্ধুদের সাথে যায় এইসব খাবারগুলো খেতে। এইবার আপনারাই বলেন এই মালটারে কি করা উচিত? কালকে গরুর পায়া রান্না করেছিলাম, আজকেও সেগুলো থেকে গিয়েছে, তাই সকালবেলা ঠিক করলাম কালাই রুটি বানাই, গরুর পায়া দিয়ে বেশ মজা করে খাওয়া হবে। আমি শুধু বেশি কথা বলি, বেশি খাই তাই না, আমি বেশি বেশি কাজও করি। আমি মানছি কিছু কাজ আমি আজাইরাই করি, যেমন এই তাইটাই আমি প্রতিদিনই রুটি বানাই, শুধু ওপরটা ধুলেই হয়ে যায়, কিন্তু না, এটার নিচটাও আমাকে ধোয়া। আবার 100 পাক হাত ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা মোছামুছি করি। এমনি করতে করতে আমার কাজ করতেও সময় লাগে বেশি। সত্যি আমার জীবনে যা কিছু হয় সবকিছুই বেশি বেশি। আমি এই আশা নিয়েই বেঁচে আছি, আমার জীবনে যখন সবকিছুই বেশি বেশি, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমার জীবনে একদিন টাকাও দিবে বেশি বেশি, তাই না? এই কালাইয়ের আটাগুলো আমার মা নিয়ে এসেছিল অনেকদিন আগে, মাঝখানে রমজান মাস চলে আসায় আর রুটি বানিয়ে খাওয়া হয়নি। এখন এই আটাগুলো রুটি বানিয়ে খেয়ে শেষ করে দিতে হবে, কারণ আটাগুলোর বয়স হয়ে গিয়েছে, বেশি দিন থাকলে এই আটাগুলো আবার নষ্ট হয়ে যায়। আপনাদের ভাইয়া বন্ধুদের সাথে বাইরে এই রুটি, বট, নিহারি এগুলো দিয়ে বেশ মজা করেই খায়, কিন্তু আমি বাসাতে বানাইলে তার মেজাজ হট হয়ে যায়। বলে কি রুটি চাবাইতে চাবাইতে নাকি তার দাঁত নড়ে যায়, তার জিহ্বার ছাল উঠে যায়, কত প্রবলেম যে হয়। আর বাইরে খাইলে এসব কোনো প্রবলেম হয় না, তখন ছবি তুলতে মন চায়। ঠিক এই কারণেই সে বাসায় কোনো কিছু খেতে না চাইলে আমি জোর করে তাকে খাওয়াই। আমি বানাইছি মানে তোমাকে খাইতেই হবে। শুধু তাই না, বন্ধুদের সাথে খাইতে খাইতে ছবি তোলো, আর আজকে আমার সাথে খাইতে খাইতে ভিডিও করতে হবে। এই কালাই রুটি এক একজন এক এক রকম ভাবে বানায়, তবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে তালি মেরে মেরে বানাই। রুটি খাইতে আমি এমনিতেই পছন্দ করি, তার উপরে কালাই রুটি আমার আরো বেশি ফেভারিট। যদিও শীতকালে এই রুটি খেতে বেশি মজা লাগে, তবে মাংস দিয়ে খাইতে সারা বছরই ভীষণ মজা লাগে। এই রুটিটা আমাদের অঞ্চলের ফেভারিট রুটি হলেও আমাদের এলাকার সব মেয়ে কিন্তু এই রুটি বানাতে পারে না। আমিও তো অনেকদিন আগে এই রুটি বানাতে পারতাম না, শুধু খাইতে পারতাম, আর এখন যে কখন আমি এই রুটি বানাতে শিখেছি আমি নিজেও জানি না। রুটির চেহারা সুরত নিয়ে কিছু বলতে চায় না, তবে এই রুটির টেস্ট নিয়ে কোনো কথা হবে না। জামাইয়ের সাথে গল্প করতে করতে চটপট করে 3টা রুটি বানিয়ে ফেললাম। এখন আমি গরুর পায়াগুলো গরম করে নিই। কালকে রান্না করার পর সারাদিন খাওয়া হয়েছে, আজকে এইটুকু আমরা রুটি দিয়ে খেয়ে শেষ করে দিব। আমি মোটেও আদে খেলা নই, আমি কিন্তু ভীষণই সচেতন। আমি জানি আপনাদেরকে দাওয়াত দিলে আপনারা কষ্ট করে আসতে পারবেন না, এই জন্য মুখের কথাটা খরচ করছি না। আমার বাসায় প্রধান খাওয়ার সৈনিক কিন্তু আমি। আমার মেয়ে তো ছোট, আর আমার জামাই ভাল লাগে না করতে করতে দিন পার করে। আমরা খাইতে খাইতে অলরেডি আমাদের খাওয়া শেষের পথে। এইদিকে স্যারের নাকি এখনো খাওয়ার মুডই হয়নি। আমার বুড়িটাও এই খাবার খেতে খুব ভালোবাসে, তবে গরুর পায়া শুনলে সে আর খাবে না, তাকে বলতে হবে গরুর মাংস। এইবার বসছে সে খাইতে, তবে তার সাথে আমাকেও বসে থাকতে হয় তাকে জোগানোর জন্য, না হলে সে পুরা খাবারটা খাবে না, একটু হলেও ছেড়ে দিবে, আর পরে সেটা আমাকে আবার খাইতে হবে। নিজের বাচ্চা খাবার ছাইরা উঠলে ওরা যে কি ধাপ ধুপ দেয়, কিন্তু শাশুড়ির বাচ্চাকে তো এইসব করা যায় না। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, কালকে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।